কোন মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক বিমান রীতিমতো ধ্বংস করল ইরান? তবে কি মার্কিনীদের ভুলের হিসাব এবার চুকিয়ে দেওয়া শুরু করে দিয়েছে তেহরান? কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে পুনরায় মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির নতুন করে জানান দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, ইরানের বিরুদ্ধে শীঘ্রই চূড়ান্ত বিজয় পেতে চলেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান কি ট্রাম্পের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে? ইরানের সামরিক শক্তিকে মোটেও হালকাভাবে নেয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাই তো সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে ইরানের মিসাইল ও ড্রোন হামলাকে ঠেকানোর জোরদার প্রস্তুতি নিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু এত প্রস্তুতির পরও এক ইরানের কাছেই নাজেহাল হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনীকে। হরমুজ প্রণালীতে যখন কোনোভাবেই ইরানের সামরিক শক্তিকে প্রতিহত করতে পারছিল না যুক্তরাষ্ট্র, ঠিক তখনই ইরান জুড়ে থাকা দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিনীরা। বাদ পড়েনি এক শহর থেকে আরেক শহরের সাথে সংযোগ স্থাপনকারী সেতুগুলোও। তবে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাব যে আরও কঠোরভাবে দিতে সক্ষম ইরান, তা মার্কিন প্রশাসনকে কড়ায় গণ্ডায় যেন বুঝিয়ে দিল তেহরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এবারের পাল্টা এই হামলায় মার্কিনীদের রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি কৌশলগত সামরিক বিমান ধ্বংস করেছে তেহরান। এই বিমানগুলো দিয়েই নিজেদের যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। 17 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেই বিলীন করে দেওয়ারই যেন শপথ নিয়েছে ইরান। এ প্রসঙ্গে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ এই অঞ্চলে থাকা তাদের মিত্র দেশগুলোর জেনে রাখা উচিত যে সীমা লঙ্ঘনকারীদের অত্যন্ত কঠোর ও ভয়াবহ মূল্য চুকাতে হবে। শত্রুরা যদি আগ্রাসনের এই ধারা অব্যাহত রাখে, তাহলে আমাদের জবাব আরও তীব্র হবে, এমন প্রতিক্রিয়া যা যুদ্ধের পুরো ইতিহাসকেই বদলে দেবে। তবে কি মধ্যপ্রাচ্যের সকল মার্কিন সামরিক ঘাঁটিতেই একযোগে হামলা চালাতে যাচ্ছে ইরান? পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে। আর সাম্প্রতিক যুদ্ধের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছিলেন যে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে ঘিরে গবেষণা চালিয়েছে তেহরান। তাই তো মার্কিনীদের ভুলের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, আমাদের দেশের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব অত্যন্ত বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানাবে তেহরান। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সমরবিদরা বলছেন, খোররাম শাহর 4 সহ বিভিন্ন মডেলের অসংখ্য শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে, যা দিয়ে দেশটি চাইলেই কমপক্ষে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের সামরিক আস্তানা লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকদের অনুমান, ইরানের কাছে 4000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর মতো মিসাইল রয়েছে। কারণ সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের সময়ই ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান পরিচালিত সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে অন্তত 2টি মিসাইল ছুড়েছিল আইআরজিসি। এই সামরিক ঘাঁটিটির দূরত্ব তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। সৃজন মাহমুদ, নিউজ 24।